নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 7 এর সায়েন্স সাজেশন নিয়েছি সেকেন্ড ইউনিট টেস্টে, যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এসেছে 23, 24, 25 গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলো স্টার্ট করা যাক। আলো, চুম্বক, তড়িৎ, পরিবেশ বান্ধব ও শক্তির ব্যবহার। আর চ্যাপ্টার 6 পরিবেশ, সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। এই চ্যাপ্টারগুলো সেকেন্ড ইউনিট টেস্টে আসবে, খুব ভালো করে দেখে যাবে। প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেনগুলো দেবো আমি, যেগুলো নিজের স্টুডেন্টদেরকে করাচ্ছি। প্রথম হচ্ছে আলো, ঠিক আছে, চ্যাপ্টার 1 ভৌত পরিবেশ থেকে টপিক বি, ঠিক আছে, সাজেশন 23। আলো লম্বভাবে প্রতিফলনের উপর পড়লে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। ইংরেজিতে ইউ এবং ভি অক্ষরের পাশীয় পরিবর্তন হয় না, মিথ্যা। সুচিত্র ক্যামেরার চেয়ে বড় হলে প্রাকৃতিক কী পরিবর্তন হয়? প্রতিকৃতির আকৃতি বড় হবে। একটি বিন্দুর আলোর উৎসর সামনে বিস্তৃত অস্থির বস্তু থাকলে কীভাবে ছায়া সৃষ্টি হতে পারে? চিহ্ন করো। এই যে অ্যান্সারটা ভালো করে দেখে নেবে, মানটি আসতে পারে। এবার সাজেশন 24 থেকে নিচের কোন অক্ষরগুলি পার্শ্বীয় পরিবর্তন দেখা যায় না? এই যে, ঠিক আছে অ্যান্সারটা। সাদা আলোর বর্ণালীর দুই প্রান্তের রং হলো লাল বেগুনি। সমতল আয়নার বস্তুর অসবিম্ব গঠিত হয় সত্য। ঠিক আছে, বইয়ের পাতা সাদা ও খসখসে করা হয় কেন? ঠিক আছে, অ্যান্সারটা দেখে নেবে, 2024 এসেছে। একটি আলোর রশ্মি বায়ু থেকে জলে আপতিত হলে প্রতিমিত রশ্মি কীভাবে দিক পরিবর্তন করে তার ছবি এঁকে দেখাও। দুটি অদৃশ্য আলোক রশ্মি উদাহরণ দাও। এই যে ছবিতে ভালো করে দেখে নেবে, ঠিক আছে। আর দুটি অদৃশ্য আলোক রশ্মির উদাহরণ অতিবেগুনি রশ্মি আর অপলোহিত রশ্মি, ঠিক আছে, ভালো করে দেখবে, মান 2 বা 5 দিতে পারে। সাজেশন 25 পেরিস্কোপের সাহায্যে বস্তুকে, ঠিক আছে, অ্যান্সারটা দেখে নেবে। অবতরণ কোণ 40 ডিগ্রি হলে অবতরণ কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি, ঠিক আছে। সূর্যের আলো সোনার প্যানেলে অপরলে ওই সাপেক্ষেই ড্যাশ হয় বৈদ্যুতিক শক্তি। সেলেমাই পর্দায় বিক্ষিপ্ত প্রতিফলন হয় সত্য। আলোর কোন ঘটনার বর্ণালী গঠিত হয়? আলোক বিচ্ছুরণ। নিয়মিত প্রতিফলন কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে অ্যান্সার সমেত দেখে নেবে। আলোক রশ্মি প্রতিসরণের ফলে আপতিত রশ্মির প্রকৃতিত কৃষ্ণ আপত কোণ প্রতিষ্ঠিত কোণের ছবি আঁকো, ঠিক আছে, দেখে নেবে। এই যে অ্যান্সারটা। সূর্যের আলো 12 ঘন্টা কম স্থায়ী হলে নিচের কোন উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়? অ্যান্সারটা দেখবে। আলোক রশ্মির সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে, দেখে নেবে অ্যান্সারটা। বর্ণালীর প্রান্তিক রং দুটি হলো আলো সরলরেখায় চলে, এর একটি ব্যবহারিক প্রয়োজন হলো সুচিত্র ক্যামেরা। এটা আসতে পারে আলোর প্রতিসরণের চিত্র একে আপতিত রশ্মি ও প্রান্তিক রশ্মি আপতিত কোণ প্রতিসরণের কোণ দেখাও। অ্যান্সারটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চ্যাপ্টার হচ্ছে চুম্বক। মেরুজ্যোতি কি, এটি কীভাবে সৃষ্টি হয়? ভালো করে অ্যান্সারটা দেখে নাও। সাজেশন থেকে দিচ্ছি, সাজেশন 23 থেকে, ঠিক আছে। চুম্বক আলোর নিয়মগুলি লেখো। এই যে ভালো করে দাও। একক মেরু অস্তিত্বে নেই, ব্যাখ্যা করো। ভালো করে অ্যান্সারটা দেখে নাও, মান 2, 3 আসতে পারে। এটা তো 24, 25 চুম্বক পদার্থ অচুম্বক পদার্থর পার্থক্যটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তারপর এইদিকে বলেছে ইংরেজ, স্টিল, চামচ, ব্রেড, কাচের গ্লাস, এদের মধ্যে কোনটি কী ধরনের পদার্থ? ঠিক আছে, দেখে নেবে। চৌম্বক ক্ষেত্র কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সারটা দেখে নেবে। মেরুজ্যোতি কি, এটি কীভাবে সৃষ্টি হয়? অ্যান্সারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা ভালো করে দেখবে। এই সাজেশন 23 শর্ট কোশ্চেন। চুম্বকের নির্দিষ্ট পরীক্ষা হলো বিকশ শূন্যপাত পূরণ করা আকর্ষণের পূর্বে আবেশন হয়। তড়িৎ চুম্বক কী? ঠিক আছে, লোহা চূড়ের মধ্যে একটি দণ্ড চুম্বক রেখে তারপর তুলে নেওয়া হলো। চুম্বক কোথায় লোহা চূড়ন বেশি আটকে থাকে, এরূপ হওয়াকে কারণ কি? অ্যান্সারটা ভালো করে দেখবে করে এটা, ঠিক আছে। সাজেশন 25 তড়িৎ চুম্বকের মধ্যে তৈরি হয় তামার তার। ড্যাশ চুম্বকের নিশ্চিত প্রমাণ প্রিকশন। চুম্বক এই চুম্বক দৈর্ঘ্য সর্বদাই তার জ্যামিতিক দৈর্ঘ্য অপেক্ষা কম হয়। চুম্বকের আপেক্ষে এর পূর্বে আকর্ষণ হয়, মিথ্যা। চুম্বক উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মধ্যে কোন মেরুতে শক্তি বেশি? কোনটি শক্তি বেশি নয়। চুম্বকের পার্থক্যতা এটা তো বললাম। তারপরে চুম্বক রাশি বিন্দুর অবস্থান চুম্বকের উত্তর দক্ষিণ দিকে। তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে তড়িৎ চুম্বকের চুম্বকত্ব পায়, ঠিক। তড়িৎ চুম্বক মেরুর প্রকৃতির তড়িৎ প্রবাহের দিকে অপর নির্ভর করে। অ্যান্সারটা দেখে নেবে ভালো করে, ঠিক আছে। ঠিক আছে, তড়িৎ এক প্রকার শক্তি। রাসায়নিক শক্তি তড়িতে রূপান্তরিত হয় তড়িৎ কোষে। তড়িৎ প্রবাহের তাপীয় ফলে একটি রাসায়নিক প্রয়োগ লেখক বৈদ্যুতিক হিটার। তড়িৎ চুম্বকের একটি ব্যবহারিক প্রয়োগ হলো ক্যালিং বেল। তড়িতের সুপরিবাহী হলো ফাইট। এলইডির মধ্যে তড়িৎ প্রবাহিত হলে আলো উৎপন্ন হয়। ফিউজ তার কি? ভালো করে দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট করছে। 3 সিসার সংকট ধাতু নিয়ে তৈরি। তড়িৎ প্রবাহে আলোকীয় ফলের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। বৈদ্যুতিক বাতি ফিলামেন্ট কী দিয়ে তৈরি? ঠিক আছে, বর্তমানে বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কী দিয়ে তৈরি? ঠিক আছে, ভালো করে দেখবে। সাজেশন 23 তড়িৎ প্রবাহে তাপীয় ফলের একটি প্রয়োগ লেখো। সুইচ অন করলে বর্তনী যুক্ত হয় না, লব্ধ হয়। বৈদ্যুতিক বাল্বে কীভাবে আলো উৎপন্ন হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিউজ তার কেন ব্যবহার করা হয় ও ফিউজ তার কীভাবে কাজ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মান 2 বা 5 দিতে পারে। এটা 5 তো দিতেই পারে, কারণ 2023 হিসেবে 2026 আসার প্রায় সেকেন্ড ইউনিটের চান্স আছে। সাজেশন 24 এলইডির মধ্যে তড়িৎ পাঠালে তা পরিণত হয় আলোক শক্তিতে। ইলেকট্রিক স্ট্রিটরে থাকা তারের নাম কি? ঠিক আছে, নাইক্রোম তার। এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 22 ও 25 এসেছে। ফিউজ তার কি? অ্যান্সারটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। ফিউজ তার কি? হ্যাঁ, মোবাইলের লিথিয়াম অবস্থায় ব্যাটারির পরিবর্তন সোলার ব্যাটারি লাগানো কতটা যুক্তিসহ হবে? ভালো করে দেখবে, ঠিক আছে, মান 5 আসতে পারে অ্যান্সারটা। 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট খুব ভালো করে দেখে যাবে। এইটা নিয়ে পরে 3টে পয়েন্ট বলে একটা লিখে নেবে, এটা 2টা পয়েন্ট লিখবে, এটা 3টে পয়েন্ট, ঠিক আছে। সেশন 25 দীর্ঘ ও স্থির রেখে পরিবাহী পথ চলতে পারলে তার রোধ কমে যায়। পাতুলা নৌকা ড্যাশ বায়ু শক্তি ব্যবহৃত হয়। বায়ু। বৈদ্যুতিক হিটারে তামার তারের কুণ্ডলী থাকে ভুল। একটি তড়িৎ বর্তমানে ব্যবহৃত যে কোনো দুটি অংশের চিহ্ন দাও, এটা দেখে নেবে, ঠিক আছে।
ফিউজটা কীভাবে কাজ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দুটো পয়েন্ট আছে, ভালো করে দেখে যাবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দিতে পারে মান 2 তড়িৎ প্রবাহের ফলে কী কী ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? ভালো করে দেখে নেবে, অ্যান্সারটা মান 5 দিতে পারে। তড়িৎ পরিবাহী কাকে বলে, উদাহরণ দাও। ইলেকট্রিক মিস্ত্রিরা চালু লাইনে কাজ করার সময় কাঠের ধুলে দাঁড়িয়ে কাজ করে না, ঠিক আছে? এটা দেখে নেবে। তড়িৎ প্রবাহের ফলে আলো উৎপন্ন হয়, এর দুটি উদাহরণ দাও, ঠিক আছে? অ্যান্সারটা দেখবে। ইলেকট্রিক বাল্বে আলো উৎপন্ন হয় কীভাবে, অ্যান্সারটা দেখে নেবে, ঠিক আছে? পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার, সাজেশন 25 বর্তমান সমাজে প্রচলিত শক্তির চাহিদা বৃদ্ধির কারণ, ঠিক আছে? দেখে নেবে। যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সমান যোগে সর্বদিকে চলে তাকে মাধ্যম বলে। সমস্যা, মাটির তলায় জ্বালানি যোগান অফুরান সত্তা, একদম জীবদেহী সরল কোন শক্তিতে সঞ্চিত থাকে, রাসায়নিক। গ্যাস মূল উপাদান কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মান 2 দিতে পারে, ভালো করে দেখে যাবে, ঠিক আছে? সাজেশন 25 থেকে। জীবাশ্ম জ্বালানিগুলি রক্ষা করা এত কেন, ভালো করে দেখে নেবে। এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে বটে, কোশ্চেনগুলো তো দেখালাম না, অ্যান্সার সমেত দেখা যায়, ঠিক আছে? ভালো করে করবে। শক্তি কাকে বলে, জীবাশ্ম জ্বালানি উপাদানের দুটি খাবারের প্রভাব সম্পর্কে লেখো, ভালো করে দেখে নেবে। এই যে বায়োগ্যাস কি, এই গ্যাসে কী কাজ ব্যবহৃত, ঠিক আছে? বা জৈব গ্যাস বা কল গ্যাসের সম্বন্ধে বলে, তো এটাই করবে, ঠিক আছে? 2025-এ এসেছে, 23-এও এসেছে। তারপরে এই সাজেশন 24, তরল সোনা কাকে বলে, পরিবেশ বান্ধব শক্তি বৈশিষ্ট্য কী কী, এই যে বৈশিষ্ট্যগুলো হলো, ভালো করে দেখে নেবে, মান 5 দিতে পারে, ঠিক আছে? সাজেশন 23, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় আলোক শোষণ, CO2, ঠিক আছে? বিমান শব্দটি খুঁজে বার করো, কেরোসিন, নারকেল তেল, পেট্রোল, ডিজেল, কেরোসিন। জীবাশ্ম জ্বালানি উপাদানের কুপ্রভাবগুলি কী কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখে নেবে। জ্বালানির গুরুত্ব উল্লেখ করো, ভালো করে দেখে নেবে। কঠিন জ্বালানির ব্যবহারের দুটি অসুবিধা উল্লেখ করো। সৌরশক্তি ব্যবহারের 3টি সুবিধা উল্লেখ করো, ভালো করে দেখে নেবে। উপাদানের প্রক্রিয়া, ঠিক আছে? মূলের অগ্রাভাব থাকে, মূল জৈব। নিম্নলিখিত কোন উদ্ভিদের গুচ্ছমূল দেখা যায়, ভুট্টা। নিম্নলিখিত কোন উদ্ভিদের কাগজ মূল দেখা যায়, বট। গুটিকাণ্ডযুক্ত মূল দেখা যায় ও আতা উদ্ভিদে। মূলের 4টি বৈশিষ্ট্য লেখো, ভেরি ভেরি, ঠিক আছে? অস্থানিক মূল কি, ভালো করে দেখে নেবে। ইতর পরাগযোগ কাকে বলে, 2023 এসেছে, ভালো করে দেখবে। এদিকে স্বপরাগযোগ কাকে বলে, 24 এসেছে, মান 2, ভালো করে দেখে নেবে। হেমফলিয়া কোন উদ্ভিদে দেখা যায়, ঘাস। পদ্ম ঘাসের পরাগ মিলন ঘটে ড্যাশ মাধ্যমে, পতঙ্গ, ঠিক আছে? সেকশন 25-এ স্নায়ু কোষের মাধ্যমে বিভিন্ন তথ্য তড়িৎ উদ্দীপনার সাহায্যে প্রবাহিত হয় নিউরন, ঠিক আছে? বট গাছের ঝুড়িমূল হলো স্থানীয় অস্থানীয় বিশেষ রূপান্তর। যে ফুলে 4টি স্তম্ভক উপস্থিত থাকে তাকে ফুল ড্যাশ ফুল বলে সম্পূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বপরাগযোগ সাধারণত বাহকের প্রয়োজন হয় না, স্থাপিত। দ্বিবীজপত্রী পাতা কী কারণে শিরাবিন্যাস দেখা যায়, জালিকা ও জালকে। গাছের পাতা জালিকা ও শিরাবিন্যাস কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2025-এ এসেছে অ্যান্সারটা। এইদিকে অ্যান্সারটা আছে, ঠিক আছে? জবা ফুলের বৃত্তির ছবি আঁকো, জবা ফুলের ছবিটা এঁকে যাবে, গাইড 196-এ আছে। আর এমন ছবি টেক্সট বই পেয়ে যাবে, ছবিটা ভালো দেখে যাবে। ভুট্টা বীজের অন্তর ধরনের চিহ্নিত ছবি আঁকো, এটাও দেখে যাবে, টেক্সট বই পেয়ে যাবে। স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটো পার্থক্য দেখে যাবে, মান 2 দিতে পারে। সাজেশন 24, আমের আঁটি হলো শক্ত বীজ। অগ্রমুকুলের বীজ কি, ঠিক আছে? দেখে যাবে। পাতার দুটি কাজ লেখো, পাতার দুটি কাজ লিখে নেবে, ঠিক আছে? একটি হচ্ছে খাদ্য তৈরি করা, মানে সালোক সংশ্লেষ, আর 2 নম্বর বাষ্পমোচন। অ্যান্সারটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? সম্পূর্ণ অসম্পূর্ণ ফুলের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, করে যাবে, তোমাদের এই বছর দিতে পারে। নিষেকের পর নির্বাচনে রূপান্তরিত হয় ফলে কোন কৌশলে উদ্ভিদ বাষ্পমোচন করে, সত্য, ঠিক আছে? সরল ফল একক ফল কি, এর একটি উদাহরণ দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নেবে অ্যান্সারটা, ঠিক আছে? অপরাজিতা ফুল ও কুমড়ো ফুলের মাধ্যমে পার্থক্য লেখো, এসেছে, ভালো করে নেবে। এগুলো তোমরা কমেন্ট করে বলবে। 23, 24, 25 থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে দিয়েছিলাম, যেগুলো আমি নিজের স্টুডেন্টদেরকে করিয়েছিলাম, সেগুলো থেকে তোমাদেরকে সাজেশন দিলাম। তোমরা যদি আরও নতুন নতুন সাজেশন চাও তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের শেয়ার করবেন, কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।